নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণী তথা ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে ইতিহাস বিষয়ে বা ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তোমাদের ওই সেটটি সমাধান করার আগে প্রশ্নের বিন্যাস এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে ইতিহাস থেকে সেগুলি দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন লক্ষ্য করো। প্রথম একটা অধ্যায় রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। আচ্ছা, এই অধ্যায় থেকে তোমাদের 4টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এখান থেকে 2টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, প্রদত্ত প্রশ্ন মানে কতগুলি প্রশ্ন থাকতে পারে প্রশ্নপত্রে? 6টি MCQ প্রশ্ন থাকবে, 4টি MCQ প্রশ্ন থাকবে, 4টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, 4টি 3 নম্বরের প্রশ্ন থাকবে, 4টি 5 নম্বরের প্রশ্ন থাকবে। আর তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে? না, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 6টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, 4টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। আর মোট হয়ে যাওয়ার পূর্ণমান 30 কীভাবে এসে দেখো। মোট 6 মার্কের MCQ থাকবে, মোট 4 মার্কের SAQ থাকবে, মোট 4 মার্কের 2 নম্বরের প্রশ্ন থাকবে, মোট 6 নম্বরের 6 মার্ক থাকবে 3 নম্বরের প্রশ্ন, যেগুলো একটি প্রশ্নের মান 3, আর 2টি বড় প্রশ্ন মতো 5 নম্বরের প্রশ্ন দিতে হবে, এগুলো 10, মোট 30 নম্বরের প্রশ্ন। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে স্কুলের নাম কি হচ্ছে লক্ষ্য করো। প্রথম স্কুল হচ্ছে সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, HS হাই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একে দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, হিজরি সাল গণনা শুরু হয় অপশান ডিতে হজরতের মক্কা আগমন থেকে। 2 দাগে করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল অপশান সিতে বরেন্দ্র। 3 দাগে শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ দখল করেছিলেন অপশান বিতে ভাস্কর বর্মা। 4 দাগে বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল অপশান এতে তুর্কি আক্রমণে। 5 দাগে মেঘনা নদীর পূর্ব দিকে এলাকাকে বলা হতো অপশান বিতে সমুদ্রতট। 6 দাগে সেন যুগে লক্ষণ সেনের রাজ্যসভায় জয়দেব ছিলেন একজন অপশান এতে সাহিত্যিক। 7 নম্বরে ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল অপশান বিতে ইসলামীয় সংস্কৃতির। 2 দাগে নিজের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তরটি হল আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। 2 দাগে নাড়ু কি? না, গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাডু। 3 দাগে সত্য বা মিথ্যা লেখ। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, এটা হচ্ছে মিথ্যা। 4 দাগে সত্য না মিথ্যা লেখ। 2 পা ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটা সত্য। এরপর স্তম্ভ মেলা লক্ষ্য করো। 3 দাগে প্রথমে রয়েছে প্রথম খলিফা, ডিতে আবু বকর, বুদ্ধের অবতার, সিতে অতীশ দীপঙ্কর, ইসলাম ধর্মের প্রবর্তক, এতে হজরত মোহাম্মদ। 4 গঙ্গায় কোন্ড চোল, রাজেন্দ্র চোল। এরপরে 2 দাগে লক্ষ্য করো 2-3টি বাক্যে 4 দাগে লক্ষ্য করো 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে মিনিয়েচার কি? মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগের বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। অথবা পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? লক্ষ্য করো, প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলের স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলের স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যুগে স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে
উল্লেখযোগ্য হল বাংলাদেশে ঢাকা জেলার আসরপুর, রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। 3 দাগে ব্রহ্মদেয় কি? দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদী জমি জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। 5 দাগে 7-8টি বাক্যে উত্তর দাও। টিকা লিখো। বিক্রমশিলা মহাবিহার। পাল আমলে একটি বিখ্যাত মহাবিহার হল বিক্রমশিলা মহাবিহার। এখান থেকে শুরু করবে, লিখে লেখো এত পর্যন্ত লিখো, তারপরে দেখাচ্ছি। পতন 3ত্রয়োদশ দশকে তুর্কি আক্রমণকারীরা এই মহাবিহারের আক্রমণ ধ্বংস করেছিল। এত পর্যন্ত লিখবে। অথবা টিকা লেখো। নালন্দা বৌদ্ধ বিহার। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত। এখান থেকে শুরু করবে। বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষতি করে। এত পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। লক্ষ্য করো প্রশ্ন এবং উত্তরটি খ্রিস্টীয় 7ম শতক থেকে এখান থেকে শুরু করবে। রাজ্য করদ রাজ্য বা সামন্ত রাজ্যে পরিণত হতো। এত পর্যন্ত লিখবে। 2 দাগে শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। এখান থেকে শুরু করবে। পরবর্তীকালে তা অনুসরণ করে পাল বংশের রাজারা এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। এই যে বাংলা পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনায় যে পার্থক্য, সময়কাল, প্রতিষ্ঠাতা, ধর্ম, সামরিক দক্ষতা, অর্থাৎ পুরো পার্থক্যটা তুলে ধরবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।